হেমতাবাদে হার হিমকাণ্ড জানাবো এই মুহূর্তের যে চাঞ্চল্যকর আপডেট। হেমতাবাদে হার হিমকাণ্ড, জ্বলন্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। জানাবো অত্যন্ত রহস্যময় ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ। যে খবর আমরা দেখেছিলাম যে এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে শনিবার সকালে, এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের দক্ষিণ ধোয়াইর এলাকায়। সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল, আর স্কুটি ও দেহ পুড়ে যাওয়ার অর্থাৎ তার নাম পরিচয় কিন্তু স্পষ্ট জানা যাচ্ছিল না। তবে দেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন। জানা গেছে মৃতের নাম বিট্টু ক্ষেত্রী, বাড়ি হেমতাবাদ থানার বাঙাল বাড়ি এলাকায়। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। ঘটনায় শোকে ভেঙে পড়েছিল পরিবারের সদস্যরা। তবে আজকে এই ঘটনার যে নয়া মোড়, অর্থাৎ যে নতুন আপডেট আপনাদের জানাবো যে সেখানে ফরেনসিক টিম কিন্তু পৌঁছে গিয়েছে এবং তদন্ত কিন্তু চলছে। খুব শীঘ্রই কিন্তু সমস্ত পরবর্তী আপডেট পাওয়া যাবে। আবারও জানাবো এই যে ঘটনাটি জানাচ্ছিলাম সেখানে অর্থাৎ ঘটনাস্থলে কিন্তু আজকে পৌঁছে গিয়েছে ফরেনসিক দলের লোকেরা এবং ভালো মতোই কিন্তু তল্লাশি চলছে। ভালো মতো কিন্তু তারা দেখছেন, সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং খুব শীঘ্রই তদন্তের শেষে সমস্তটাই কিন্তু পরিষ্কার হবে জলের মতো। আবার জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম, অত্যন্ত রহস্যময় একটি ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে, যেখানে খড়ের গাদার মধ্যে স্কুটির সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল। আর সেই মুহূর্তে কিন্তু তার নাম পরিচয় তখনও পর্যন্ত জানা যাচ্ছিল না, কিন্তু তারপর তার অর্থাৎ সেই ব্যক্তির পরিবার কিন্তু তাকে শনাক্ত করেছিল এবং তার নাম বিট্টু ক্ষেত্রী। তার বাড়ি হেমতাবাদ থানার বাঙাল বাড়ি এলাকায়, আর বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রীও কিন্তু ছিল। তবে এই ঘটনার যে নতুন মোড় আজকে সেখানে অর্থাৎ সেখানে আজকে সকাল সকালে কিন্তু পৌঁছে গেছে ফরেনসিক দলের লোকেরা এবং জানাবো যে সরাসরি ঘটনাস্থলে অর্থাৎ গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রমের কাছ থেকে জানতে চাওয়ার চেষ্টা করব বিক্রম সেখানকার কি ছবি অর্থাৎ কি জানা যাচ্ছে তাদের থেকে একটু জানা, অর্থাৎ ফরেনসিক দলের যারা এসছেন আজকে তাদের তরফ থেকে কি নতুন কোনো আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, একদমই নতুন তো আপডেট রয়েছেই। প্রথমে বিট্টু ক্ষেত্রীর যে মৃতদেহ উদ্ধার হয়েছিল, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এই যে স্কুটি যেটা বলেছিল বিট্টু ক্ষেত্রীর বউ, যে একটি জুপিটার স্কুটি নতুন কিনেছিল, সেই স্কুটি একদম ঝলসে গিয়েছে এবং এখান থেকে কিন্তু দুটি মোবাইল উদ্ধার করেছে। এখন এই দুটি মোবাইল কার সেটি কিন্তু ফরেনসিক টিম কিন্তু দেখছে এবং বেশ কিছু নমুনা এখান থেকে সংগ্রহ করেছে ফরেনসিক টিম। এখানে ফরেনসিক টিম এসেছিল এবং এটা হেমতাবাদ থানার আইসি তিনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পুলিশের গোয়েন্দা বিভাগ তারা উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিতিতেই কিন্তু এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মূলত যে দেখো, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে কিন্তু পুলিশ রিমান্ডে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ তাদেরকে একদিকে যেমনটা চলাচ্ছে, অন্যদিকে এই ফরেনসিক টিম খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা। কারণ যে বডি ঝলসে গিয়েছে সেই বডির কিন্তু অনেক কিছু নমুনা তাদেরকে সংগ্রহ করার দরকার ছিল এবং এখানে যে ঝলসে গিয়েছিল, কিভাবে ঝলসে গিয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে তদন্ত চলছে এবং অপরদিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে। মূলত পুলিশ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, দেখো প্রথমে বিট্টু ক্ষেত্রীকে মারা হয়েছিল, তারপরেই কিন্তু সেই এখানে নিয়ে এসে খড়ের গাদার মধ্যে কিন্তু ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে আরো যে সমস্ত নমুনা, বডির যে সমস্ত নমুনা এবং ফরেনসিকের যে সমস্ত নমুনার দরকার ছিল সেই সমস্ত নমুনা কিন্তু আজকে সংগ্রহ করলো ফরেনসিক টিম। মূলত এখান থেকে নমুনা সংগ্রহ করে বের হয়ে কিন্তু হেমতাবাদ থানায় গিয়েছে ফরেনসিক টিম এবং সমস্ত অফিসাররা হেমতাবাদ থানায় আছে। দেখো, আরো জিজ্ঞাসাবাদ করছে যারা যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে রিমান্ডে নিয়ে কিন্তু আরো জিজ্ঞাসাবাদ চলছে। মূলত খুনের মোটিভ যেমনটা আমরা জানতে পেরেছিলাম, 5 লক্ষ টাকা বিট্টু ক্ষেত্রী ধার দিয়েছিলেন এবং সেই ধারের টাকা চেতে গিয়েই কিন্তু এই বিট্টু ক্ষেত্রীকে মারা যেতে হলো এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত তার সাথে আরো কি কি ঘটনা ঘটেছিল সেদিনকার মৃত্যুর আগে, সে সমস্ত কিছু কিন্তু পুলিশ তদন্ত যেমনটা করছে এবং ফরেনসিক টিম এখান থেকে যে দুটা মোবাইল উদ্ধার করেছে সেই দুটি মোবাইল কার সেটা কিন্তু এখন ফরেনসিক টিম দেখবে এবং পাশাপাশি সেই মোবাইলগুলি যদি অন্য কারো হয়ে থাকে তাহলে আরো কি এর সাথে কোনো যুক্ত রয়েছে কিনা কেউ, সেটা সেই দিকেও কিন্তু নজর রয়েছে। এবং পাশাপাশি দেখো, এখান থেকে বেশ কিছু ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে, দুটি মোবাইল উদ্ধার করেছে। এখন এই নমুনা সংগ্রহ করার পরে টেস্ট করার পরে কি কি তথ্য উঠে আসে সেদিকেই কিন্তু নজর থাকবে।
বিক্রম, আরেকটি বিষয় জানতে চাইবো যে সেই মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে কিছু জানা যাচ্ছে যে কেন তাদের বাড়ির অর্থাৎ এই বিট্টুর সাথে এরকম ঘটনা ঘটলো, এরকম কোনো আপডেট কি এসেছে? দেখো, বিট্টু ক্ষেত্রী পরিবার খুবই মর্মাহত, কারণ তারা বুঝতেই পারছিল না যে কেন এই ঘটনাটি ঘটলো। এক কথায় বিট্টু ক্ষেত্রী পরিবারের কাছ থেকে কিন্তু প্রচুর টাকা ধার নিয়েছিল। সেই ধারের টাকাই কিন্তু চেতে গিয়েছিল বিট্টু ক্ষেত্রী, কিন্তু সেই টাকা চেতে গিয়ে কিন্তু এইভাবে যে মৃত্যু হতে হলো বিট্টু ক্ষেত্রীকে, সেটা কিন্তু অবাক হয়ে রয়েছে তার পরিবার। পাশাপাশি এখনো বিট্টু ক্ষেত্রী পরিবার একটাই দাবি করছে যে মূল দোষী তাকে কিন্তু শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। একেবারে কিন্তু বডি যেভাবে মার্ডার করে তারপরে নিয়ে এসে এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু একদমই কিন্তু নক্করজনক ঘটনা বলে কিন্তু তারা দাবি করছে। পাশাপাশি এই তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি দাবি করছেন তার পেটে সন্তান রয়েছে, সেই সন্তান নিয়ে তিনি এখন কি করবে সেদিকে কিন্তু তার পরিবার কিন্তু মর্মাহত রয়েছে। সব মিলিয়ে বিট্টু ক্ষেত্রীর পরিবার একটাই দাবি করছে যে মূল দোষী এবং যারা যারা এই চক্রের সাথে যুক্ত রয়েছে বিট্টু ক্ষেত্রীর মার্ডারের সাথে, তাদের সবাইকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছে কিন্তু বিট্টু ক্ষেত্রীর স্ত্রী এবং পরিবার। একদমই, অসংখ্য ধন্যবাদ বিক্রম। আমরা কিন্তু কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রমের সাথে এবং আমাদের কিন্তু নজর থাকবে পরবর্তী এই ঘটনার কি আপডেট পাওয়া যায় সেদিকে।